এসএসসি পরীক্ষার্থীদের বলছি যে আজকে রেজাল্টের পরে আসলেই হয়তো এতক্ষণে কারো রেজাল্ট অনেক বেশি ভালো হয়েছে, আবার কারো রেজাল্ট হয়তো খুবই খারাপ হয়েছে, আবার কেউ হয়তো ফেল করেছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আলোচনা করা দরকার বলে মনে করছি যে এসএসসি আসলে একটা মানুষের জীবনের একটা পার্ট। দিস ইজ নট দ্য হোল লাইফ। মানে এটা কিন্তু জীবন, মানে পরিপূর্ণ জীবন এইটাই না যে এসএসসি পরীক্ষাটাই জীবন, এরকম না, বরং এটা একটা জীবনের পার্ট, জাস্ট একটা অংশ। এসএসসি পরীক্ষা ভালো দিয়েই যে কেউ জীবনে অনেক বড় হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। বরং যাদের রেজাল্ট ভালো হয়েছে তাদেরকে অভিনন্দন, আর যাদের ভালো হয়নি তাদেরকে সামনে যেন তোমরা ভালো করতে পারো সেই উদ্দেশ্যে ভিডিওটা করা। সিরিয়াসলি, এক এসএসসি রেজাল্ট দিয়ে অনেকে এসএসসিতে খারাপ করে জীবনে বহুত বড় কিছু করেছে পরবর্তীতে, এইরকম বহুত রেকর্ড আছে, অসংখ্য উদাহরণ আছে। সো আসলে যারা রেজাল্ট খারাপ করার পরে আমরা শুনি যে আত্মহত্যা করে, তারপরে হচ্ছে যে গলায় দড়ি দেয়, মানে আত্মহত্যার যে মানে ব্যাপারগুলো, কেউ গলায় দড়ি দেয়, কেউ বিষ খায়, বা কেউ আরও নানা রকম ঘটনা ঘটাতে পারে, এক কথায় নিজের ক্ষতি করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু কোরআনে একটা কথা স্পষ্ট করে বলে দিয়েছেন যে তোমরা কখনোই নিজের উপর জুলুম করো না। অর্থাৎ আমরা আল্লাহর সৃষ্টি, মহান আল্লাহ তাআলা অনেক আগে থেকেই আমাদের ভাগ্য নির্ধারণ করে রেখেছেন। সো আমাদের ভাগ্যে কি হবে না হবে এটা কিন্তু একটা মোটামুটি নির্ধারিত বিষয়, এবং সেটা আমাদের কার্যকলাপের উপরেও নির্ভর করছে। সো এসএসসি খারাপ হলেই যে জীবন নষ্ট হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। এবং বাবা মায়েরও উচিত সব কিছুতেই আসলে রেজাল্ট কেন্দ্রিক চিন্তা না করা, যে রেজাল্ট খারাপ হলেই তার সাথে যাচ্ছে তাই খারাপ ব্যবহার, অমুকের ছেলে তমুক হলো, বোর্ডে স্ট্যান্ড করলো, A+ পেলো, বা তমুকের ছেলে এত ভালো কিছু করলো। এইভাবে আসলে এই যে মানুষের সাথে তুলনা করা, এটা খুব মারাত্মক লেভেলের একটা খারাপ কাজ। এটা সন্তান খুবই চাপে পড়ে যায়। হ্যাঁ, মানে এটা সে এমনভাবে চাপে পড়ে, এইসব কারণেও কিন্তু, এইসব চরম অপমানের কারণেও কিন্তু অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। অনেক বাবা মা বলে যে তুই যদি খারাপ রেজাল্ট করিস আমি সমাজে মুখ দেখাবো কি করে। মানে ওর রেজাল্টের সাথে নাকি মুখ দেখানোর সম্পর্ক কিভাবে আসে, আমি এটা বুঝতে পারি না। যে ও রেজাল্ট করেছে, আমার ছেলে যেভাবে যতটুকু পেরেছে ততটুকু করেছে। বাবা মায়ের তো কথা তো এরকম হতে পারে, কিন্তু না, বাবা মায়ের কথা হচ্ছে ওর মানে রেজাল্ট খারাপ করেছে, আমি এখন মানে মুখই দেখাতে পারবো না। অথচ এই সব কারণে আসলে সন্তানেরা বেশি চাপে পড়ে যায় এবং আত্মহত্যা করে। রেজাল্টটা কোনো, হ্যাঁ রেজাল্টটা ফ্যাক্ট, ভালো করে পড়াশোনা করতে হবে। বাবা মা তো সন্তানকে আলাদা করে বলবেই, চাপ দিবে, প্রেশার দিবে, চেষ্টা করবে। অনেকে বলতে পারে যে তার মানে কি আমি বলছি পড়তে বলবেই না? না, পড়তে বলবে, অবশ্যই পড়তে বলবে, চেষ্টা করবে, চাপ দিবে, প্রেশার দিবে, কিন্তু এইরকম না যে তাকে মৃত্যুর পথে ঠেলে দিবে। আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু এসএসসি পরীক্ষার্থী সহ, ইন্টার সহ, বিশ্ববিদ্যালয়ে যারা অ্যাডমিশন দেয়, জীবনের এমনকি চাকরির ক্ষেত্র পর্যন্ত সব জায়গায় শুধু প্রেশার আর চাপ। অনেকেই কিন্তু এই কারণে আত্মহত্যার পথ বেছে নেয়। জীবনটা আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন, কখন আল্লাহ নিয়ে যাবেন এটা আল্লাহই ভালো জানেন। সো আল্লাহর উপরই ছেড়ে দেওয়া এবং নিজের জায়গা থেকে নিজের কাজগুলো করতে থাকা। সো রেজাল্ট ফ্যাক্ট না, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ আপনি হতে পারলে আপনি সাকসেস। আসসালামু আলাইকুম।